আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা থাম্বনেল দেখে বুঝে নিয়েছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা এরকম অনেক বিষয়ে জানি না যেটা আমাদের সকলের জানা খুবই প্রয়োজন। আমরা সকলে আমল করি, কেউ ভেজাল আমল করি, কেউ সঠিক আমল করি, কেউ জেনে আমল করি, কেউ না জেনে আমল করি। কিন্তু আমাদের যদি জানা থাকে যে কোন আমলে কীরকম সওয়াব হবে, কোন আমলে কীরকম ফজিলত হবে, এটা যদি আমরা সঠিকভাবে জেনে নেই, তাহলে আমাদের আমল করে তৃপ্তি হবে, আমলে আমরা স্বাদ পাব, মজা হবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা লোক দেখানো আমল করি। ইমাম সাহেব কী বলল, আলেম কি বলল, সে কথা শুনে আমল করি। অনেক সময় কিস্সা কাহিনী শুনে আমল করি। সে আমল করে অনেক সময় আমরা ওইরকমভাবে আনন্দ উপভোগ করতে পারি না, কারণ ওই আমলের মর্যাদা আমরা জানি না। আজকে আমি এরকম দুটি আমলের কথা বলবো, যে আমলের কারণে ফেরেশতাদের চেয়েও বেশি মর্তবা আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই লিখেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত জিবরিল আলাইহিস সালাম উপস্থিত ছিলেন। এমন সময় হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আগমন করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি তো আপনার সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আপনারা তাকে চেনেন কিভাবে? আপনারা তো আসমানের ফেরেশতা, আপনারা কিভাবে তাকে চেনেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াবাসীদের কাছে যতটুকু পরিচিত, তার চেয়ে অনেক 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 গুণ বেশি পরিচিত আসমানবাসীদের নিকট, অর্থাৎ ফেরেশতাদের নিকট। সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে এর কারণ জিজ্ঞেস করলেন। তিনি বললেন, কি কারণে তার এত বড় মর্যাদা? সে ফেরেশতাদের চেয়ে বেশি মর্তবা, কিভাবে এটা সম্ভব? সেটা কিভাবে লাভ করল? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, লিসিগরিহি ফি নাফসি ওয়া কাসরাতি তিলাওয়াতিহি কুল হুয়াল্লাহু আহাদ। অর্থাৎ দুটি আমলের বরকতে তিনি এত মর্তবা এবং এত বড় মর্যাদা লাভ করেছেন। তার মধ্যে এক নম্বর হলো, তিনি নিজেকে একেবারে তুচ্ছ এবং নগণ্য মনে করেন। তিনি নিজেকে খুব ছোট মনে করেন। তিনি কখনো গর্ব অহংকার করে চলেন না। তিনি সবসময় নিজেকে নগণ্য মনে করেন। এই কারণে তিনি ফেরেশতাদের নিকট এত বড় মর্যাদা পান। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াকাসরাতি তিলাওয়াতিহি কুল হুয়াল্লাহু আহাদ। তিনি অধিক পরিমাণে সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করেন। এই কারণেই হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরেশতাদের নিকট এত বড় মর্যাদা পান। মানুষ যখন নিজেকে অত্যন্ত তুচ্ছ এবং নগণ্য মনে করে, তখন আল্লাহ তাআলা তার মাকাম বুলন্দ করে দেন। কারণ আল্লাহর নিকট বান্দার এই অবস্থা অত্যন্ত পছন্দনীয়। আল্লাহ এতে খুবই খুশি হন, বড়ই খুশি হন। আল্লাহ এতে খুব আনন্দিত হন। আর এটাই বান্দার কর্তব্য বটে। আর বান্দা এরকমই হওয়া উচিত। হয়তো আমরা হতে পারি না, ইবলিস আমাদেরকে হতে দেয় না, আমরা নিজের নফসের কারণে আমরা হতে পারি না, নফসের গোলামির মধ্যে আমরা পড়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। তবে যেটা বলতেছিলাম, গোলাম হয়ে গোলামির সুলভ আচরণ সকলেই পছন্দ করেন। গোলাম হয়ে মনিবের মতো বরত্ব প্রকাশ কেউই সহ্য করতে পারে না। এজন্য হাদিসে বলা হয়েছে, ওমা তাওয়াদুআ আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিনীত হবে, আল্লাহ অবশ্যই তার মর্তবা বুলন্দ করে দিবেন। তো এই জন্যই আল্লাহ তাআলা তাকে তার মর্যাদা বুলন্দ করে দিয়েছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 6757,
ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 6356। এছাড়াও এই হাদিসটি রয়েছে তিরমিজি, আহমদ, মালিক, দারিমি, বাইহাকি, তারগিব জামি এবং ইবনে খুজাইমাতে হাদিসটি রয়েছে। অপর এক বর্ণনা রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এক স্তর বিনয়ী হবে, আল্লাহ তাআলা তার মর্যাদা এক স্তর উঁচু করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে এক স্তর অহংকার করবে, আল্লাহ তাআলা তার মর্যাদা এক স্তর নিচু করে দিবেন। অবশেষে আল্লাহ তাআলা তাকে সর্বনিম্ন স্তরে পৌঁছিয়ে দিবেন। হাদিসটি রয়েছে ইবনে মাজাহ 4176 এবং আহমদ 27324। সম্মানিত দর্শকবৃন্দ, তাহলে আমরা বুঝতে পারলাম এই দুটো হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা আল্লাহ তাআলার কাছে খুব মর্যাদাবান, তিনি সব সময় বিনয়ী থাকবেন, তিনি সব সময় নিজেকে খুব তুচ্ছ মনে করবেন, কখনো অহংকার করবেন না, কখনো নিজেকে বড় মনে করেন না। আর দ্বিতীয় নাম্বারটা আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে সূরা ইখলাস যত বেশি তেলাওয়াত করা যায়। আমরা সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করব। ছোট্ট একটা সূরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার জানা মতে সমস্ত মুসলমান ভাইরা এই সূরাটি জানেন, হয়তো দু একজনে জানেন না। না জানলে ইনশাআল্লাহ জেনে নেবেন, একটু শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন, আলেম ওলামাদের কাছে গিয়ে সুন্দর করে শেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকেও ফেরেশতাদের চেয়ে মর্তবা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত হাদিস দুটির উপর আমল করার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক ভাইরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, শেয়ার করে দিন যাতে অন্যান্য দিনী ভাইয়েরাও জানতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক হাদিসগুলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।